বাংলাদেশের আর এক ট্র্যাজেডি হলো সীমান্ত হত্যা। সেই সীমান্ত হত্যার যে আইকনিক নাম ফেলানী এবং তার কাঁটাতারে ঝুলন্ত তার যে মরদেহ, আমরা মনে করি সেখানে আসলে শুধু একজন ফেলানী নয়, গোটা বাংলাদেশ সীমান্তের কাঁটাতারে গুলিবিদ্ধ হয়ে ঝুলেছিল। সেই বাংলাদেশকে এখানে রিপ্রেজেন্ট করা হয়নি। আমরা শুনেছি যে সেটা ছিল মূল জাদুঘরের স্ট্রাকচারে বা তখন মূল প্রস্তুতির সময়, কিন্তু সেটাকে অপসারণ করা হয়েছে। আমরা মনে করি যেভাবে 1971 সালের স্মৃতিগুলো, 71-এর সকল স্মৃতির মধ্যে পাকিস্তানি বাহিনীর যে বিভিন্ন বর্বরতা, নির্মমতার স্মৃতিগুলো যখন সেখানে যেভাবে ভাস্বর হয়ে ওঠে, ঠিক একইভাবে এই সীমান্ত হত্যাকাণ্ড এবং 2021-এর মোদী বিরোধী আন্দোলনের এই দৃশ্যগুলো আসা দরকার। যদিও এটাতে অনেক মানুষের বা অনেক কোনো রাষ্ট্রের অনেক নির্যাতন এবং জুলুমের চিত্র ভাস্বর হয়ে উঠবে, কিন্তু এরপর আমি মনে করি ইতিহাসকে ধামাচাপা দেয়া কোনোভাবেই সমীচীন হবে না। বাংলাদেশের এটি গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। সেই সাথে আমি আরেকটা শেষ কথা বলবো, সেটা হলো যে প্রতিটি ইতিহাসের সাথে সংশ্লিষ্ট সেই দৃশ্যগুলোকে তার যে মূল চেতনা, সেই চেতনা সহ ধারণ করা উচিত। আমরা সেই ফ্যাসিবাদ বিরোধী সময় একটা গুরুত্বপূর্ণ আন্দোলন এবং সংগ্রামের মধ্যে ছিলাম, সেটা হলো ভাস্কর্য বিরোধী আন্দোলন। আমাদের স্পষ্ট বক্তব্য ছিল যে রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে কোনোভাবেই একটি মুসলিম সংস্কৃতির বিরুদ্ধে এইভাবে মানুষের ভাস্কর্য মূর্তি তৈরি করাটা ইসলাম ধর্মের এবং মুসলিম জাতির যে ঐতিহ্য, তাদের যে সংস্কৃতি, সেটার সাথে মানানসই না। সেই জায়গাটা থেকে শাপলার যে শহীদ, আমরা তাদের মুখাবয়বকে বাদ দিয়ে অবশিষ্ট যেই দৃশ্যগুলো, সেগুলোকে চিত্রিত করার জন্য পরামর্শ দিব। সেখানে খুব বেশি পরিবর্তনের প্রয়োজন হবে না। ইসলামে প্রাণীর যে মুখাবয়ব, সেটাকেই মূলত নিষিদ্ধ করা হয়েছে। কাজে সেই জায়গাটুকু যদি একটু করে দেওয়া হয়, মুখাবয়বটাকে মুছে ফেলা হয়, তাহলে বাকি দৃশ্য সব অথবা বাকি রেপ্লিকা, বাকি ভাস্কর্য, সেগুলো নিষিদ্ধ হবে না। ভাস্কর্য সেটা প্রাণীর মুখাবয়বটুকু শুধুমাত্র ইসলাম ধর্মের দৃষ্টিতে এটার উপরে আপত্তির জায়গা রয়েছে।